আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে দার্জিলিং হিলস ইউনিভার্সিটির বিভিন্ন পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়, অ্যাভেলেবেল কোর্সেস অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয়, কোর্স ডিউরেশন কি আছে অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কত যোগ্যতা প্রয়োজন, ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিউর কি আছে অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অ্যাডমিশন প্রসিডিউর কি আছে অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে এবং অ্যাডমিশন শিডিউল কি আছে অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো এই সমস্ত তথ্য হচ্ছে পরিবর্তনশীল তথ্য, তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন তথ্য তোমরা দার্জিলিং হিলস ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং অফিসিয়াল নোটিশ থেকে যাচাই করে নেবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে এবং নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা চূড়ান্ত বা ফাইনাল তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেব যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো এখানে পিজিতে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে সেই সমস্ত কোর্সই হচ্ছে এমএ এবং এমএসসি, এই দুই টাইপের কোর্স করানো হয় এবং এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে অর্থাৎ এমএ এমএসসির মধ্যে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো এখানে তোমাদের হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি হচ্ছে এমএ ইন ইংলিশ, নেপালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং হচ্ছে মাস কমিউনিকেশন। তো এই 5টি কোর্স করানো হয় এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। তারপর যে সায়েন্সের মধ্যে যে কোর্সটি করানো হয় সেটি হচ্ছে এমএসসি ইন ম্যাথামেটিক্স এবং এটি হচ্ছে একটি 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানকার বিভিন্ন বিষয়ের যোগ্যতাগুলি দেখার আগে প্রথমে আমরা জেনে নেবো যে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন। তো এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, অর্থাৎ তোমার পার্সেন্টেজ যাই থাকুক না কেন আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশনটা প্রয়োজন কেবলমাত্র সেই কোয়ালিফিকেশনটা থাকলে তুমি সেই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি এক এক করে দেখে নেবো। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হলো এমএ ইন ইংলিশ, তো ইংলিশে আবেদন করার জন্য তোমাকে ইংলিশে অনার্স অথবা মেজর ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে নেপালিতে আবেদন করার জন্য নেপালিতে অনার্স অথবা মেজর ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে হিস্ট্রিতে আবেদন করার জন্য হিস্ট্রিতে অনার্স অথবা মেজর ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য পলিটিক্যাল সায়েন্সে অনার্স অথবা মেজর ডিগ্রি লাগবে। তারপর হচ্ছে মাস কমিউনিকেশনে আবেদন করার জন্য যে কোনো বিষয়ে অনার্স অথবা মেজর ডিগ্রি থাকলেই তোমরা এখানে মাস কমিউনিকেশনের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, ল, ম্যানেজমেন্ট বা আরো অন্য যে কোনো স্ট্রিমের যে কোনো বিষয়ে যদি তোমাদের অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি বা মেজর গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে তাহলেই তোমরা এখানে মাস কমিউনিকেশনের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেবো। তো আমাদের কোর্সটি হচ্ছে এমএসসি ইন ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য ম্যাথামেটিক্সে অনার্স অথবা মেজর ডিগ্রি লাগবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং এন্ড এজ লিমিট কি আছে অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে অর্থাৎ এমএ এমএসসির মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে সমস্ত কোর্সে আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যে কোনো সালে পাস আউট হলেই তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করতে পারবে। তবে এখানে তোমাদের একটি এজ লিমিট আছে, তো এখানে তোমরা ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং এই তোমরা এজটা ক্যালকুলেশন করবে যেদিন থেকে তোমাদের অ্যাডমিশনের নোটিফিকেশন দেওয়া হবে সেই ডেট থেকে তোমাদের বয়স ক্যালকুলেশন করতে হবে এবং যদি তোমাদের বয়স 40 বছরের মধ্যে যদি হয় তাহলে তোমরা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করতে পারবে। তবে এখানে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম 5 বছর আরো রিল্যাক্সেশন দেওয়া হবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে তোমরা এখানে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিট অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে যদি সিট বিভাজন দেখতে চাও তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারো। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হলো এমএ ইন ইংলিশ, তো ইংলিশে টোটাল 50টি মতো সিট আছে, নেপালিতে
টোটাল 50টি মতো সিট আছে, হিস্ট্রিতে টোটাল 50টি মতো সিট আছে, পলিটিক্যাল সায়েন্সে টোটাল 50টি মতো সিট আছে, মাস কমিউনিকেশনে টোটাল 20টি মতো সিট আছে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে কোর্সটি অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যা জেনে নেব। তো সেই কোর্সটি হচ্ছে এমএসসি ইন ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সে টোটাল 50টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেব যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো, এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেব। তো সেই সমস্ত কোর্সগুলি হলো এমএ ইন ইংলিশ, নেপালি, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স। তো এই 4টি কোর্সের মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি হও না কেন, সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই 4টি কোর্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 2860 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের প্রতি সেমিস্টার ফি হচ্ছে 1960 টাকা করে। তারপর হচ্ছে এমএ ইন মাস কমিউনিকেশন। তো মাস কমিউনিকেশনের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 10,860 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের প্রতি সেমিস্টার ফি হচ্ছে 9,960 টাকা মতো। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারও দেখে নেব। তো সেই কোর্সটি হচ্ছে এমএসসি ইন ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 2,860 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের প্রতি সেমিস্টার ফি হচ্ছে 1,960 টাকা মতো। এবার আমরা দেখে নেব যে সিলেকশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, অর্থাৎ এমএ এমএস এর মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, সমস্ত কোর্সের ভর্তি তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, প্রধানত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রির যে মার্কস আছে সেই মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কসের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করার ক্ষেত্রে যদি মার্কসের টাই যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমাদের অন্যান্য যে সমস্ত কোয়ালিফিকেশনের মার্কসগুলো আছে, যেমন ক্লাস 12 এর মার্কস বা ক্লাস 10 এর মার্কস, সেই সমস্ত মার্কসগুলো তোমাদের এখানে দেখা হতে পারে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে যদি ভর্তি নিতে চাও, তাহলে প্রথমে তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এবং এই মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে। এবং তখন যদি তোমরা ভর্তি নিতে চাও, তাহলে তোমাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে, এবং সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তোমরা যে কোর্সে ভর্তির জন্য সিলেক্ট হবে সেই কোর্সের ভর্তির যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটা তোমাদের পেমেন্ট করতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তার জন্য তোমাদের একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে, এবং যেদিন তোমাদের ডেট দেওয়া হবে সেই ডেটে তোমাদের যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট আছে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেখানে তোমাকে উপস্থিত থাকতে বলা হবে সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে, এবং সেখানে তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টকে ভেরিফাই করা হবে। এবং সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করার পর যদি তোমার সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে এবং সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন কনফার্ম করে দেওয়া হবে এবং তোমার অ্যাডমিশনকে ফাইনাল করে দেওয়া হবে। তো এইভাবে তোমাদের এখানে সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এখানে পিজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, অর্থাৎ এমএ এমএস এর মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবল আছে, সমস্ত কোর্সের ভর্তি প্রতি বছর প্রায় আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে মধ্যে শুরু হয়ে যায়। তো আশা করা যাচ্ছে এবছরও তোমাদের সমস্ত পিজি কোর্সের ভর্তি আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে মধ্যে শুরু হয়ে যাবে। তবে কোনো কারণবশত এই সময় পিরিয়ডের একটু আধটু পরিবর্তন হতে পারে, তাই অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে সেটা তোমরা জানতে পারবে দার্জিলিং হিলস ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই প্রতিনিয়তই তোমাদের এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।